অবশেষে ওয়াকফ সংশোধিত নতুন আইনটি নিয়ে মুখ খুললেন মোদী সরকার। ওয়াকফ সংশোধিত নতুন আইনটিকে চমৎকার আইন বললেন মোদী। সঙ্গে ওয়াকফ সংশোধিত নতুন আইনটির বিরোধিতা কংগ্রেসকে তোপ দাগলেন মোদী সরকার। ইতিমধ্যে ওয়াকফ সংশোধিত নতুন আইনটি নিয়ে সুপ্রিম কোর্টে প্রায় 12টিরও বেশি পিটিশন জমা পড়েছে। সেই মামলাগুলির শুনানি হতে চলেছে এই সপ্তাহে বলে খবর। ইতিমধ্যে ওয়াকফ সংশোধিত নতুন আইন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ধর্ম যার যার নিজের, তবে উৎসব সবার। এই অবস্থায় অনুমতি নিয়ে যে কেউ আন্দোলন করতে পারে, তবে অবশ্যই তা শান্তিপূর্ণ হতে হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে ওয়াকফ আইনে যে সংশোধনী আনা হয়েছে তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে। সেই প্রতিবাদ কর্মসূচি থেকেই মুর্শিদাবাদের কিছু জায়গায় অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের সচেষ্টায় রাজ্য পুলিশ, পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীও বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বলে খবর। গত কয়েকদিন ধরে এই পরিস্থিতি চললেও প্রকাশ্য কোনো মন্তব্য করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি শুধু গত শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছিলেন। সেই বার্তায় সকলকে শান্তি বজায় রাখার অনুরোধ করে সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনী মঞ্চ থেকে একাধিক বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যথারীতি এ নিয়ে মুখ খুলেছেন। শান্তিপূর্ণ আন্দোলনে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার সকলেরই আছে, তবে তা করতে হবে অনুমতি নিয়ে। এবিসিডি যেই হন, আইন মেনে চলা সকলেরই দায়িত্ব বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন। পাশাপাশি নিশানা করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিধানসভার প্রধান বিরোধী দল বিজেপিকে। মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি অন্য কোনো অনুষ্ঠানে গেলে অনেকেই আমার টাইটেল পাল্টে দেন। ধর্ম নিয়ে অর্ধামিক খেলা খেলতে নেই, ধর্ম মানে সম্প্রীতির একতা। তাই কিসের লড়াই, কিসের হিংসা? কালীঘাট থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মাটি শান্তির মাটি, এই মাটিকে ভালোবাসুন, শান্তি বজায় রাখুন, কেউ কারো প্রচনায় পা দেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। মুখ্যমন্ত্রীর আরো স্পষ্ট বার্তা, ওয়াকফ বাংলায় লাগু হবে না, তাহলে দাঙ্গা কেন? অশান্তির আগুন নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইন নিয়ে বাংলার একাধিক জায়গায় উত্তেজনা চরমে পৌঁছেছে। কোথাও কোথাও এই বিক্ষুব্ধ আন্দোলন হিংসাত্মক আকার নিয়েছে, যার সবচেয়ে বড় উদাহরণ হলো মুর্শিদাবাদ। সেই পরিস্থিতিতে এবার শান্তি রক্ষার আবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্যবাসীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ইতিমধ্যেই খবর। ধর্মের নামে কোনো অধর্মীয় আচরণ করবেন না, প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান, সুতরাং রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। এছাড়াও তিনি আরো বলেন, দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। মনে রাখবেন, যে আইনটির বিরুদ্ধে অনেকেই উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি, আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছেই চাইতে হবে, দাঙ্গা করে কোনো লাভ হবে না বলে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে। অন্যদিকে দফায় দফায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তেজনা ছড়ানো তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছে, বাংলায় ওই বিতর্কিত বিলের খারাপ দিকগুলি প্রতিফলিত হবে না। আমরা বারবার বলছি, বিজেপির কোনো এজেন্সি সোর্স মানি প্রয়োগ করে এটা করছে কিনা সেটা দেখা হচ্ছে, সিপিএম ও কংগ্রেস এটা করছে কিনা সেটা ওই এলাকায় খোঁজ নিয়ে দেখা হচ্ছে। আপনারা দয়া করে শান্ত থাকুন। এদিকে বঙ্গ বিজেপির শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন। তিনি জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী যদি এই হিংসা বন্ধ করতে না পারে তাহলে গদি ছেড়ে দিন, রাষ্ট্রপতি শাসন দিয়ে আমরা মুর্শিদাবাদ সামলাবো বলে বিজেপির তোপ দেখেছেন। তো ইতিমধ্যে দেখতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, ওয়াকফ সংশোধিত নতুন আইনটি পশ্চিমবঙ্গে কার্যকর হবে না, কাজেই কেউ অশান্তির সৃষ্টি করবেন না। যদি আন্দোলন করার থাকে তাহলে শান্তিপূর্ণ আন্দোলন করবেন, এমনটাই রাজ্যের সরকারের বার্তা। অন্যদিকে আবার ওয়াকফ সংশোধিত নতুন আইনটি প্রত্যাহারের দাবিতে, অর্থাৎ বাতিল করার দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দ্বারস্থ হয়েছে। সেই মামলাগুলির শুনানি আগামী সপ্তাহে হতে চলেছে। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধিত নতুন আইনটি নিয়ে কি রায় দেয়। ওয়াকফ সংশোধিত নতুন আইনটিকে বাতিল করা হয় নাকি কার্যকর করা হয়, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে। কাজেই এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করে দিবেন। যারা চ্যানেলে নতুন দর্শক এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।